মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ফাতেমা একটু আগেই জিবরিল আমিন এসেছে আমার কাছে, একটু আগেই জিবরিল আমিন এসেছে আমার কাছে, এসে একটা তথ্য দিয়েছে ফাতেমা, তথ্যটা তুমি কি শুনবে? ফাতেমা বলছেন, হুজুর ও আমার আব্বা জান, তথ্যটা নারীদের জন্য না পুরুষদের জন্য? রাসূল বলছেন, ফাতেমা তথ্যটা আল্লাহর ফেরেশতা জিবরিল মেয়েদের জন্য দিয়েছেন। হযরতে মা জননী ফাতেমা বলছেন, মেয়েদের জন্য যদি দিয়ে থাকেন তথ্য, তাহলে আমারও তো শোনার প্রয়োজন আছে, সেটা আমারও বাস্তব জীবনে রূপদান করতে হবে, আমল করতে হবে, কারণ আল্লাহর জাহান্নামের আগুনে আমি পুড়তে চাই না। ও আব্বা, তথ্যটা কি জিবরিল দিয়েছেন একটু বলুন। আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার ইবাদত বন্দেগী, আমল কালাম, সংসার যাপন, স্বামী ভক্তি, সন্তানের লালন পালন আল্লাহ এত পছন্দ করেছে, আল্লাহ তোমাকে সমস্ত দুনিয়ার নারীদের সর্দারিনী করে জান্নাতের সর্দারিনী বানিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর। তোমার আমল কালাম, নামাজ কালাম, তসবিহ তাহলিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, স্বামী সেবা, সন্তান লালন পালন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ব্যবহার, চরিত্র, আখলাক আল্লাহ এত পছন্দ করে নিয়েছে, দুনিয়ার সমস্ত নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা, সমস্ত মেয়েদের নেতা নেত্রী করে আল্লাহ তোমারে বানিয়েছেন। আমার ভাইয়েরা, কোনো মেয়েদের কাছে যদি তার সুনাম করেন, দেখবেন ওই মেয়েটা খুশিতে বাগ বাগ হয়, কিন্তু কোনো মেয়ের কাছে যদি অপর মেয়ের সুনাম করেন, ওর মুখটা কিন্তু হাঁড়ির তলা হয়ে যায়। মেয়েরা কারোর সুনাম পছন্দ করে না, ওরা নিজের সুনামটা শুনতে পছন্দ করে বেশি। তবে ভবানীপুরের মেয়েরা আলাদা, এদের নামে বদনাম দেব না, জীবন আর হয়তো আমার আশা হবে না। বাড়ি যাওয়ার সময় রাস্তায় হয়তো ওরা স্লোগান দেবে, হুজুরের ধর, এ বলবে না, বলবে না। তবে আশা রাখি এই ভবানীপুরের মেয়েরা আমারে ধরবে না, কারণ আমার অতি আপনজন আছে, আমার তালুই বসে, যিনি আমার সঙ্গে সালাম কালাম মুসাফা করলেন, হাজী সাহেব মনু শেখ, চেনেন তো নাকি? আমার সঙ্গে মুসাফা করেছিলেন এখানে স্টেজে। উনি আমার ছোট ভাইয়ের শ্বশুর, মানে আমারও শ্বশুর, ঠিক কি না? অতএব আপনজন থাকতে মেয়েরা স্লোগান দিলে আর কাজ হবে? কাজ হবে না। অন্তত উনি আমারে রেহাই করবেন, বাঁচাবেন ওদের হাত থেকে। নবী ডেকে বলছেন, ফাতেমা আমি তথ্য দিলাম সাইয়্যিদাতুন নিসা হিসাবে তোমার নাম, শুনে তুমি খুশিতে বাগবাগ হলে, আনন্দ আত্মহারা হয়ে গেলে। ও ফাতেমা, তবে আমি জিবরিল আমিনের মুখে আর একটা তথ্য শুনেছি, সেটা তো এখন আমি বলি নাই। ফাতেমা বলছেন, মা সালাকা ইয়া আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বাজান আর তথ্য কি সেটা একটু আমারে শোনান। নবী বলছেন, ফাতেমা তামাম দুনিয়ার নারীদের সর্দারিনী আল্লাহ তোমারে বানাবেন, তোমার অনুমতি ছাড়া কোনো মেয়ে জান্নাতে যেতে পারবে না। তবে জান্নাতে প্রথম কিন্তু তুমি যেতে পারবে না, তোমাকে জান্নাতের দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে কোটি কোটি মেয়েদের চোখের সামনে এই মদিনার পাহাড়ি এলাকার একটা মেয়ে প্রথম জান্নাত উদ্বোধন করবে। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আচ্ছা, অন্য মদিনার একটা পাহাড়ি এলাকার মেয়ে, সে যাবে জান্নাতে, কোটি কোটি জান্নাতি নারীদেরকে জান্নাতের দরজার সামনে রেখে, আর ফাতেমা সমস্ত মেয়েদের সর্দারিনী হবে, নেত্রী হবে, তার অনুমতি ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না, কিন্তু তিনি আগে ঢুকতে পারবেন না, অন্য মেয়ে আগে ঢুকবে। তাহলে ফাতেমার ইজ্জত থাকলো? কথা বলেন, ফাতেমার সম্মান থাকলো? ফাতেমার চিন্তা ভাবনা ছিল যে আমি যখন জান্নাতের সর্দারিনী, সব মেয়েদের থেকে সেরা মেয়ে, আল্লাহ আমার নেত্রী বানিয়েছে, নিশ্চয়ই আমি আগে যাব জান্নাতে। ঠিক না ভুল? আল্লাহর পয়গম্বর বলছে, তোমারে বাইরে রেখে কোটি কোটি মেয়েদের সামনে ওই মেয়েটা প্রথম জান্নাতে ঢুকবে। শোনা মাত্রই মা ফাতেমার মুখটা হাড়ির তলা চুন হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল।
আল্লাহ নবী বলছেন মা হালুকে মাকবরুকে ইয়া বিনতি, ও কন্যা ফাতেমা, একটু আগেই দেখলাম তোমার মুখে মুচকি হাসি, আর হঠাৎ করে একটা তত্ত্ব দিলাম, তোমার মুখটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল, ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না। ফাতেমা বলে আব্বা, কোনো মেয়ে সুনাম করলে মেয়েরা খুশি হয়, শুনে সন্তুষ্ট হয়, কিন্তু তার কাছে অন্য কোনো মেয়ের সুনাম করলে, তার স্বীকৃতি করলে মেয়েদের মুখ এমনি এমনি কালো হয়ে যায়। অপরের শুভ সংবাদ, শুভ খোঁজখবরি মেয়েরা পছন্দ করে না। তার কারণ হলো মেয়েরা বেকা হাড়ের তৈরি। কি হাড়ের? আপনাদের ভবানীপুরে মেয়েরা সব সোজা হাড়ের, কিন্তু হ্যাঁ এরাও বেকা। আপনি একটা সিদ্ধান্ত নেবেন, ওরা দেখবেন সিদ্ধান্ত আলাদা নেবে। আপনি একটা প্রস্তাব দেবেন, ওরা কিন্তু আপনার প্রস্তাব গ্রহণ করবে না, আলাদা প্রস্তাব দেবে, কারণ ওদের বানানো হয়েছে বেকা হাড় দিয়ে। এই জন্য ওদের চিন্তা ভাবনা সিদ্ধান্ত সবসময় বেকা বেকা। এই জন্য সংসারে স্বামী স্ত্রীতে অশান্তি হয়, মতদ্বন্দ্ব হয়, ঝগড়াঝাটি হয়, মারামারি হয়। হয় না? হয় না? ভবানীপুরে মারামারি হয় না? এখানেও হয়। সব জায়গায় শিয়াল ডেকেছে, শিয়াল ডাকার কোনো জায়গায় বাদ নাই। আমার ভাইরা, এখন মেয়েরা হয়েছে গার্জেন, বাড়ির মালিক, আর পুরুষেরা হয়েছে চাকর। ঠিক না ভুল? আল্লাহ নবী বলছেন অতার রাজুল ইমরাতান, ও অতার রাজুল ইমরাতাহু, যে সমস্ত পুরুষেরা মেয়েদের বশ্যতা স্বীকার করবে এরা হলো জাহান্নামী। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার পুরুষেরা, আমি আল্লাহ কোরআনে তোমাদের ইজ্জত বাঁচানোর জন্য তথ্য কোট করে দিলাম। পুরুষেরা হবে হাকিম, আর মেয়েরা হবে হাকিমের আড়দাল, চাকর। মেয়েরা হবে স্বামীদের চাকর, আর পুরুষেরা হবে হাকিম। হাকিম যেটা বলবে চাকর সেটা শুনবে, চাকর যেটা বলবে হাকিম যদি সেটা শোনে, তাহলে আমার জাহান্নাম তাদের জন্য হালাল হয়ে যাবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নবী ডেকে বলছেন ফাতেমা, মুখ কেন কালো হলো? বলে আগে সম্মান পেলাম যথেষ্ট, একটা তত্ত্ব দিলাম আমার সম্মান ধুলায় মিশে গেছে। ও আব্বা, আমি পর্দা পুশিদার ভিতরে থাকি, আমার চেহারা কোনো পরপুরুষকে দেখাই না। আল্লাহ কোরআনে হেজাব ফরজ করে দিয়েছেন, মেয়েদের জন্য মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহ ঢেকে রাখার জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। বেটাদের ছেলেদেরও পর্দা ফরজ আছে। বেটা ছেলেদের পর্দা হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, এটা সব সময় ঢেকে রাখতে হবে। এটা হলো ছেলেদের পর্দা। আর মেয়েদের পর্দা হলো মাথার তালু থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত, গোড়ালির নিচ পর্যন্ত। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষ মানুষ, অবৈধ পুরুষ স্বামী ছাড়া, নিজের বাপ ছাড়া, নিজের ছেলে ছাড়া যদি অবৈধ কোনো পুরুষ দেখে, ওই জায়গাগুলো জাহান্নামের আগুন সাবান দিয়ে ধুইয়ে ধুইয়ে ময়লা পরিষ্কার করা হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে ফাতেমা ডেকে বলছেন আব্বা, পর্দা পুশিদায় থাকি, জীবনে চেহারা কাউরে দেখাই না। কারণ আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন, মেয়েরা 4টি আমল যদি পাকাপাকি করে এদের জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কটা আমল? মেয়েরা আমল যদি করে 4টা, আর আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেন পুরুষের আমল করতে হবে 3টা। মনে আছে তো আমার ভাইরা? শিখ সম্রাট তরু সিংয়ের কথা বলছিলাম, সেটাও মনে আছে তো? আছে তো নাকি? আছে, একটু স্মরণে রাখবেন। আল্লাহ নবী পুরুষের আমলের কথা 3টা বললেন, আমি 2টির কথা আপনাদের কাছে বলেছি। না কটা বলেছি? 2টি। একটা আল্লাহকে না দেখে বিশ্বাস করা, 2 নম্বর পরকাল আছে, লম্বা জিন্দেগি, জান্নাত জাহান্নাম,
জান্নাত সুখের জায়গা, জাহান্নাম আযাবের জায়গা, দুঃখের জায়গা, শাস্তির জায়গা। এটা আমরা দেখি না, না দেখে বিশ্বাস করতে হবে। তাহলে আর বাকি আছে কটা? আমার ভাই ঘুমিয়ে পড়েছে। আমি বললাম পুরুষের জন্য আমল তিনটি, তিনটির ভিতরে বললাম দুটি, তাহলে আর কটা বাকি? একটা। আমার ভাই বলছে দুটো। মন হাড়িতে দিলে হবে না ভাই, খোকার বা শাড়ির পাড়ের দিকে দিলে হবে না, এখানে ওয়াজের মজলিসে মনটা রাখতে হবে। 3 নম্বরের আমল হলো ও আমিলা সলিহান। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 3 নম্বরের আমল হলো আমার কোরআনের বিধানকে বাস্তব জীবনে রূপদান করে মুয়াজ্জিন যখন মসজিদে আজান ধ্বনি দেবে, দুনিয়ার সব কাজে লাথি মেরে মসজিদে জামাতে কিংবা ঘরে যদি সময় না পাও মসজিদে যেতে, ঘরে ওই ওয়াক্তের নামাজটা তুমি আদায় করে নেবে। হাতে যখন সময় পাবে আমার পবিত্র জবানি সত্য কথা কোরআন শরীফ তেলাওয়াত করবে। হাতে যখন সময় পাবে আমার নামের জপ জিকির তাসবিহ তাহলিল করবে। রমজান মাস যখন এসে যাবে, সূর্য উদয়ের আগ থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত আমার ফরজ হুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। তোমাদের জন্য 12 মাসের ভিতরে রমজানের একটা মাস আমি রোজা ফরজ করে দিলাম। সারাদিন না খেয়ে অনাহারা থাকবে, আমার রোজা যেন ভঙ্গ করবে না, রোজা যেন নষ্ট করবে না। এ কাজগুলো হলো আমলে সলেহা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আমিলা সলেহান, আমার কোরআনের আইন মোতাবেক আমলে সলেহা ভালো ভালো কাজগুলো তোমরা করে নেবে। যদি তোমরা করে নিতে পারো ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের জন্য উত্তম পুরস্কারে বিভূষিত করা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উত্তম পুরস্কার তোমাদের দেয়া হবে। কি? আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার জমিনে যদি কোনো বিপদে মুসিবতে পড়ো তোমাদের ভয় করতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে বালিশে মাথা দিয়ে শুয়ে আগামীকালের সমস্যার জন্য চিন্তা ভাবনা করতে হবে না। সব সমস্যার সমাধান আমি আল্লাহ আমার কুদরতি হাতে করে আগামীকাল সকালবেলা তোমার মুখে হাসি ফুটাবো, আমার কোরআনে তথ্য কোড করে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে কটি? তিনটি। একটা হলো আল্লাহরে না দেখে বিশ্বাস করতে হবে, 2 নম্বর পরকাল বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম আছে এটা না দেখে বিশ্বাস করতে হবে, 3 নম্বর কোরআনে আল্লাহ যত আমাদের জন্য হুকুম করেছেন তার রেজামন্দির জন্য যত আমল করার কথা বলেছেন সবগুলো বাস্তব জীবনে রূপদান করতে হবে। তাহলে আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে কোনো ভয় পেতে হবে না। গোবর সাপ সামনে ফেনা ধরে থাকলেও তোমার সবল দিয়ে দংশন করবে না। তোমার সামনে যদি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এসে দাঁড়ায় তোমার ভয় পেয়ে গাছের মাথায় উঠতে হবে না। আমি আল্লাহ তোমাদের সব বিপদে মুসিবতে সাহায্য করে মুখে হাসি ফুটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই আমল 3টে আমরা করতে পেরেছি? খোদার কসম এই আমল 3টে যদি আমরা পাকাপাকি করতে পারতাম, রাতের বেলা মশারি টানিয়ে কোনোদিন শোয়ার দরকার হতো না। মশার বাবার ক্ষমতা নাই। সৃষ্টি শ্রেষ্ঠ জাতি লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে যত সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, এই সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে সেরা করে বানিয়েছি। মানুষ যদি সেরা হয়, পিঁপড়ে কি মানুষকে কামড়াতে পারে? কথা বলতে হবে। মানুষ যদি সৃষ্টির সেরা হয়, পিঁপড়ে যদি নিকৃষ্ট হয়, ওরা কি মানুষকে কামড়াতে পারে? মশা কি ইনজেকশন দিতে পারে? সার্পকা উকুন কি মাথায় কুটকাট করে রাতের গভীরে কামড় দিতে পারে?
কোনো সৃষ্টির বাবার ক্ষমতা নাই। কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে আপনাদের শুনতে? আমি কোরআন ও হাদিসের আলোকমালায় আপনাদের কাছে কিছু আলোচনা রাখছি। কারণ যে মজলিসে কোরআনের আলোচনা হয় না, কোরআনের আয়াত পড়া হয় না, নবীজির জওয়ানি হাদিসের কথা বলা হয় না, ও মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস বললাম? শুকনো মজলিস। ও মজলিসের রাত জেগে বসে থাকলে লাভ কিছু পাওয়া যাবে না। কারণ কোরআন হাদিসের আলোচনা না হলে সে মজলিসে আল্লাহর রহমত আসে না, রহমত আসে না। এই জন্য এই রাতের গভীর হয়ে যাচ্ছে। কটা বেজেছে ভাই? কটা? 11টা বেজে গেছে, বেশি হয়ে গেছে। তাহলে তো প্রায় 2 ঘন্টার কাছাকাছি হতে গেল। এখন তো আমার ডালপালাও অনেক বেরিয়ে গেছে, ঠিক কি না? ডালপালাও অনেক বেরিয়ে গেছে। এই সব ডালপালাগুলো এক জায়গায় করে বক্তব্য রাখতে গেলে এখনও ঘন্টা 2-2.5 সময় লেগে যাবে। তবে আমি সেদিকে নিয়ে যেয়ে অত লম্বা বক্তব্য রাখবো না, কারণ আমি মাজুর, অসুস্থ ব্যক্তি। আর আমি বক্তৃতা শুরু করলে আমি আর ঘড়ির দিকে তাকাই না। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা এই বক্সরা পলিয়ান পাড়ায় 6.5 ঘন্টা এক স্টেজে বক্তৃতা করেছি। বক্সরা নাম শুনেছেন? এই বক্সরার পলিয়ন পাড়া 4 জন বক্তার দাউদ, 3 জন আসেনি। আমি অধম একা গেছি। 12 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছে। এখানে আজ কিছু হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। সেখানে 12 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছে পলিয়ন পাড়া বক্তারা। বলছে হুজুর 3 জন তো আসেনি, আপনি একা এসেছেন। এখন আমাদের রান্না শেষ হতে রাত 1টা বেজে যাবে। 12 হাঁড়ি বিরিয়ানি রান্না করতে হবে, তারপরে তো তাবারুক পরিবেশন হবে। তা আমি বললাম, তো আমি একা কি করব? বলে এশার নামাজ 8টায় হবে, 8টার পরে আপনি বলবেন, 1টার আগে যেন ছাড়বেন না। বুঝতে পেরেছেন তো? তো দেখতে দেখতে কম বেশি 6.5 ঘন্টার মতো বক্তৃতা আমার রাখতে হলো। আমি একটু লম্বা লম্বা বক্তব্য রাখতাম, যার কারণে আল্লাহ পাক কঠিন রোগে আক্রান্ত করেছিলেন আমাকে। আমার ছেলেদের বক্তব্য 1 থেকে 1.5 ঘন্টার বেশি যেন তুমি ওয়াজ করো না, কারণ তুমি অসুস্থ। কিন্তু আমি গতকালকেও 2 ঘন্টা 10 মিনিট ওয়াজ করেছি। সেই মাদারপাড়া ঢলা, ফকির সাহেবের গ্রাম মাদারপাড়া, সেখানে। তার আগের দিন আমি জলসা করলাম নৈনান, দক্ষিণ 24 পরগনা নৈনান মাদ্রাসা। তো জলসা করতে করতে 2 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। 2 ঘন্টা 40 মিনিট আমি শেষ বক্তা। মুর্শিদাবাদের একজন বক্তা ছিল। তো যাই হোক, শেষ বক্তা হিসেবে রাত 1টায় তুলেছে আমারে। 3:30 পর্যন্ত জলসা করেছি। হুজুর আরও 8 ঘন্টা বলেন। আমি বলে আমি আর পাচ্ছি না ভাই, মানে 4টে পর্যন্ত বলতে হবে, ফজরের আজান দেবে, বাড়ি চলে যাবে, ওদের চিন্তা। আমি বললাম আমি আর পাচ্ছি না ভাই। তো যাই হোক, আজকের বক্তব্য রাখতে রাখতে প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। কারণ 9:30টার দিকে সম্ভবত আমি শুরু করেছিলাম, 9:40-45 বোধ হয়। তো দেখতে দেখতে 11:30টার উপরে হয়ে গেছে। খুব সংক্ষেপ করে তথ্য কটা ডালপালাগুলো এক জায়গায় করে নিয়ে আসি। হজরতে ফাতেমা বলছেন, আব্বা আমার উপরে আমলকারী নিশ্চয়ই ওই মেয়েটি হবে। মেয়েটার নাম কি? রসুল বলছেন মেয়েটার নাম হলো মাজিদা। কি নাম? আরেকবার বলেন। মাজিদা। তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। কি নাম? নবীজির বাবার নামে তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। এই নামগুলো রাখা ভালো না খারাপ? রসুলের অনেক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। আর আমাদের দেশে ছেলে একটা হলে নাম রাখে মিন্টু, নাম রাখে পিন্টু, নাম রাখে নন্টু, নাম রাখে ঝন্টু, নাম রাখে লালটু, নাম রাখে বল্টু, নাম রাখে বাপি, নাম রাখে বাপ্পা, নাম রাখে বাবলু, নাম রাখে বাচ্চু, নাম রাখে ডবলু, নাম রাখে নাট, নাম রাখে স্ক্রুপ। মেয়ে যদি হয় ওই রকম নাম, জ্যোৎস্না, চম্পা, ঝর্ণা, নাইস, বিউটি, ডলি, ফুলি, সাথী, আর্নিকা। হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে দে, জ্বর সেরে যাবে। আর্নিকা মেয়ের নাম। আজ ইংরেজি মডেল তৈরি হওয়ার কারণে আরবির নাম নিশানা গন্ধ আমাদের ভিতরে আর আছে? আর সব মডার্ন নাম। নাইস মানে অপরূপা সুন্দরী, চেহারাটা কয়লার মতো কালো, চোখ একটা কানা, হাত একটা নুলো, পা একটা খোড়া, মেয়ের নাম রেখেছে নাইস।
যে নাইস নামের বাংলা মানে কি তাও জানার দরকার নেই। ও সলিমউদ্দিন চাচার মেয়ের নাম নাইস, ওরও মেয়ের নাম রেখেছে নাইস, মেয়ের নাম রেখেছে বিউটি। কি নাম? বিউটি, ইংরেজি নাম সুন্দরী, কিন্তু তার দুটো চোখ অন্ধ। কটা? দুটো চোখ অন্ধ, দুটো পা নুলো, জবান বোবা, নাম রেখেছে বিউটি। জোরে বলুন একটু নাউজিবিল্লাহ। ভবানীপুরে অবশ্য এরম নেই, আছে নাকি? নেই। আল্লাহ নবী বলছেন, ও মা ফাতেমা মেয়েটির নাম হলো মাজিদা, তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। এ ছেলেটা জঙ্গলে কাঠ কাটে, বোঝা করে নিয়ে মদিনার বাজারে আসে। মদিনার বাজারে শুকনো কাঠগুলো কেটে এনে বিক্রি করে। কাঠ বেচা পয়সা আল্লাহ যা দেন দৈনন্দিন, ওই কাঠ বেচা পয়সা দিয়ে নিয়ে জব কিনে নিয়ে, গম কিনে নিয়ে, সংসারে প্রয়োজনীয় তেল নুন ঝাল পেঁচ কিনে নিয়ে বাড়ি এসে বিবির হাতে তুলে দেয়। তার বিবি রান্নাবান্না করে স্বামীকে সেবা যত্ন করে খাওয়ায় এবং সংসারে কাজকর্ম করার পরে যতটা সময় পায় আল্লাহ ইবাদত বন্দেগীতে বেশি বেশি আত্মনিয়োগ হয়ে যায়। তার ইবাদত বন্দেগী আল্লাহ এত পছন্দ করেছে, সংসার যাপনের পর ও ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতের দরজার বাইরে রেখে ওই মেয়েটাকে দিয়ে প্রথম জান্নাত আল্লাহ উদ্বোধন করে দেবে। হযরত ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। মান সম্মান ইজ্জত তো আর থাকলো না, জান্নাতের সামগ্রী সাইয়্যিদাতুন নিসা হয়েও তো লাভ হলো না। আমারে বাইরে রেখে মদিনার প্রত্যন্ত এলাকার পাহাড়ি এলাকার মেয়ে জান্নাতে প্রথম ঢুকে যাবে। ফাতেমা কান্না শুরু করেছে। নবী বলছেন, ফাতেমা কাঁদছ কেন তুমি মা? ফাতেমা বলে, আব্বা এমন কি ইবাদত করেছে আমার থেকে বেশি, যদি একটাবার মেয়েটার চেহারা দেখতে পেতাম, সবাইকে বাইরে রেখে প্রথম জান্নাতে ঢুকে জান্নাত উদ্বোধন করবে। দুনিয়ায় তার চেহারাটা একটু দেখে নিতে পারলে হাসরের মাঠে আমার চিনতে সুবিধা হবে। এই জন্য আমি কাঁদছি। ওই মেয়েটারে এই বাস্তব দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একটাবার কি দেখার সুযোগ হবে? আল্লাহ নবী বলেন, না ইয়া বেনতি, ও কন্যা ফাতেমা, আমলকারী নারীরে দেখতে চাইলে আমি নবী তোমার দেখার পারমিশন দিয়ে দিচ্ছি। কারণ ভালো আদর্শ, ভালো চরিত্র দেখলে মানুষ সে মতো চরিত্র আদর্শ তৈরি করার সুযোগ পায়, সুবিধা পায়। ঠিক না ভুল? সুযোগ পায়। এই জন্য তুমি যেতে পারো এই মদিনার প্রত্যন্ত এলাকা দিয়ে ওই পাহাড়ি এলাকায় যাবে মা। আর এই পাহাড়ের পাদদেশে পাথরের উপরে পাথর সাজিয়ে প্রাচীর দিয়ে ঘেরা, প্রাচীরের একটা দরজা আছে। ওই দরজাটা লাগিয়ে রেখে মেয়েটা সংসারের কাজকর্ম বাড়ির সদরে উঠানের ভিতরে করে। তুমি একবার দেখা করে এসো, তার কাজকর্মের আমলটা দেখে এসো, কি আমলের কারণে আল্লাহর জান্নাতে প্রথম যাওয়ার অধিকার অর্জন করেছে। হযরতে ফাতেমা ডেকে বলেন, আব্বা আগামীকাল সকালবেলা স্বামীরে সেবা যত্ন করে খাইয়ে কাজে পাঠিয়ে দেব। হযরতে আলী দিন মজুরি করতেন দৈনন্দিন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সময় পেলে কোরআন তেলাওয়াত করতেন, পয়গম্বরের মজলিসে বসে বসে হাদিস শরীফ শুনতেন, সে মতো আমল করে চরিত্র গঠন করতেন। এই জন্য দুনিয়ায় বেঁচে থাকতে হযরতে আলী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই আলীর বিবি ফাতেমা বলছেন স্বামীকে সকালবেলা নাস্তা পানি খাইয়ে দিয়ে, আমার 2 ছেলে এদেরও আমি কিছু নাস্তা পানি করিয়ে দিয়ে, সকালের প্রাতরাশ করিয়ে দিয়ে আমি আমার বাবা আপনার কাছে আমার 2 ছেলেরে পাঠিয়ে দিয়ে, স্বামী তো চলে যাবে কাজে, হাতে সময় পাবো, ওই প্রত্যন্ত এলাকার মেয়েটার সঙ্গে আমি একটু দেখা সাক্ষাৎ করে তার আমলের কাজগুলো দেখে আসব। আমার কাজের ভিতরে যদি কিছু ঘাটতি থাকে ওগুলো দেখে আমি ঘাটতি পূরণ করে নেব। মেয়েদের যদি এখন আমি বলি, পর্দা পুশিদায় রাস্তাঘাটে বার হওয়ার শরীয়তে মেয়েদের জায়েজ আছে,
পর্দার ভিতরে থাকবেন, চেহারা কাউকে দেখাবেন না, হাতে হাত কভার দিলে ভালো হয়, পায়ে মজা দিলে ভালো হয়, চোখের উপরে জালি লাগিয়ে দিলে ভালো হয়, দিয়ে আপনি রাস্তাঘাট দেখতে পাবেন। মেয়েরা বলবে ও মৌলবীর আর ভিটেই তুলো না, এ বলবে না, বলবে না, ও মৌলবীর আর ভিটেই তুলো না। আমার ভাইরা, হযরত ফাতেমা জোহরা আলী রাদিয়াল্লাহকে বললেন, আমি একটা জায়গায় একটু যাব, নিজের বিশেষ প্রয়োজনের জন্য আপনার কাছে অনুমতি চাইছি। বলে আমার কাছ থেকে অনুমতি নেওয়ার আগে তোমার বাবার কাছ থেকে অনুমতি নাও, তোমার বাবা অনুমতি দিলে ওই অনুমতিতেই আমার অনুমতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা ডেকে বললেন, স্বামী, ইয়া জাউজি, এ প্রাণের স্বামী, গতকাল আমার বাবার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি। হযরত আলী বলছেন, আমার আর অনুমতির প্রয়োজন নাই, আপনার বাবার অনুমতিতে আমার অনুমতি। আমি তো কাজে যাব ইহুদিদের ঘরে, খেজুর পাড়া কাজ করব, কুয়ার থেকে বালতি দড়ি ফেলে দিয়ে পানি উঠাবো, মশক ভরে ভরে মালিকের বাড়ি ইহুদির বাড়ির বড় বড় মেটেগুলো ডোলগুলো ভর্তি করব। বাড়ি ফিরব সেই জোহরের নামাজের আগ মুহূর্তে, মসজিদে নববীতে বা জামাত জোহরের নামাজ পড়ব। এই সময়ের ভিতরে যেখানে পারো তুমি ঘুরতে যেতে পারো, আপত্তি নাই, কারণ তুমি তো পর্দা পুশিদা ছাড়া বাইরে বার হও না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত আলী অনুমতি দিয়েছেন। মা ফাতেমা বোরকা পরিহিতা হয়ে ওড়না মাথায় দিয়ে হাত কভার পা কভার মোজা লাগিয়ে নিয়ে মদিনা রাস্তার দিকে তাকিয়ে দেখলেন কোনো লোকজন নাই, ফাঁকা রাস্তা দেখে রওনা দিয়েছেন। নাম শুনে নিয়ে নিয়েছেন, বাড়িটা পাহাড়ের পাদদেশে, বাড়িওয়ালার নাম আব্দুল্লাহ, তার বিবির নাম কি? আলহামদুলিল্লাহ। কিছু মানুষের মগজ থেকে হাওয়া হয়ে গেছে, কিন্তু আমার একজন ভাইয়ের মগজে এখনো আছে নামটা, তার নাম হলো মাজিদা। মাজিদার ঘরের দরজায় যে হাজির, দরজায় যে বলছে, উদখুল বাবাকা ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালি, যদি বাড়ি থাকো দরজা খোলো, আমি নবী নন্দিনী হযরতে ফাতেমা এসেছি। রাস্তাঘাটে পথে তোমার ঘরের সামনে দিয়ে রাস্তা, পথ চলতে মানুষ যাবে, তবে আমার বাড়ি থেকে তোমার বাড়ি পর্যন্ত এসেছি। ফাঁকা রাস্তা ছিল, দুপুর রৌদ্রে, লোকজনের সঙ্গে সাক্ষাৎ হয়নি, এই জন্য কারোর পাশ কাটাতে হয়নি। তবে দরজার সামনে দাঁড়িয়ে থাকলে কোনো মানুষ রাস্তা দিয়ে প্রয়োজনে চলে যেতে পারে, আমার দিকে হয়তো তাকাবে। আমি বেটে না লম্বা, আমি মোটা না হালকা, আমার চেহারা কালো না সাদা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমার সম্পর্কে চিন্তা ভাবনা করবে। আমি এটা চিন্তা ভাবনা করতে দিতে রাজি নই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দরজা খোলো গো, দরজা খোলো, আমি নবী নন্দিনী আলীর বিবি হাসান হোসেনের মা এসে গেছি। বাড়িওয়ালি দরজার কাছে এসে বলছেন, মা নানতে মাইস মুখে, কি আপনার পরিচয়, আপনার নামটা কি বলেন? বলছে, এসমি ফাতিমা, আমার পিতার নাম হলো মুহাম্মদ রসুল্লাহ, আমার নাম ফাতেমা, আপনার দরজা এসেছি, দরজা খোলেন। আমি মেয়ে ছেলে, আপনিও মেয়ে ছেলে, তাড়াতাড়ি দরজা খুলে অন্দর মহরে আমারে ঢোকার সুযোগ করে দিন। মেয়ে ছেলেটি বলছে, বেয়াদবি ক্ষমা করবেন, স্বামীরা হলো নারীদের হাকিম, হাকিমের হুকুম ছাড়া, হাকিমের অনুমতি ছাড়া আল্লাহ কোনো কাজ করতে মেয়েদের নিষেধ করে দিয়েছেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গেছে, ফজরের নামাজ বাদ টিফিন করে নাস্তা পানি করে চলে গেছে, বাড়ি আসবে সন্ধ্যার দিকে, কাঠ বিক্রি করে পয়সা দিয়ে কিছু সংসারে প্রয়োজনীয় চাল আটা তেল পেঁয়াজ ইত্যাদি যা লাগবে কিনে আনবে। আপনি এসেছেন, হঠাৎ আসবেন আমি তো জানি না, জানলে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখতাম। বেয়াদবি নেবেন না, আজকের ফিরে যান, আগামীকাল সকালবেলা দয়া করে আসবেন। আমার এ কথাটা বলা উচিত হচ্ছে না, কারণ জান্নাতের সর্দারিনী নারী আপনি, আপনার অনুমতি ছাড়া কোনো মেয়ে জান্নাতে যেতে পারবে না। আর সেই মেয়েটাকে আমি আগামীকাল আজ ফিরিয়ে দিয়ে আসতে বলবো, আমি বড় লজ্জা পাচ্ছি, কিন্তু আমার হাকিম হলো আমার স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
নারীদের হাকিম করে স্বামীদের বানানো হয়েছে। এই জন্য স্বামী বাড়ি আসলে সেবা যত্ন করে, তস খাতির করে, উদারের ক্ষুধা নিবৃত্তি করিয়ে রাতের বেলা যখন বিছানা সজ্জায় শয়ন করবে, মন মস্তিষ্কটা ভালো থাকবে, তখনই আমার স্বামীর কাছ থেকে আগামীকালের অনুমতি আমি নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা মাঠের থেকে রোদিয়ে পুড়িয়ে জল করে, জাল টেনে মাছ ধরে বাড়ি এসেছে, স্বামীর একটু পানি খাওয়ার সুযোগ দেবে, তোমার মা এই করিয়েছে, তোমার বাপ ওই করিয়েছে, তোমার বাপের আর মারে নিয়ে থাকো, আমি আর থাকবো না। এখানকার মেয়েরা অবশ্য বলে না, বলে? আমার তো মনে হচ্ছে বলে না। মানে স্বামীর মন মস্তিষ্কটা একটু যাচাই করার সুযোগ পেল না। মনটা নরম হোক, তারপরে তোর গরম কথা বল, ও একটু থাতানি দেবে, তোরে বুঝবে। কিন্তু ও তো গরম হয়ে মাঠের থেকে জলকর থেকে বাড়ি এসেছে, আর তুইও 33,000 ভোল্টেজ নিয়ে অ্যাকশন করছিস। সঙ্গে সঙ্গে দৌড়িয়ে যে গুলুম করে মেরেছে মারে এক লাথি। বোর পেছনে শুধু কুটকাট কুটকাট করিস কেন? এ বলে না, বলে না, আমার বোর পেছনে শুধু কুটকাট খুটকাট করিস কেন? শুধু দোষ ধরিস কেন? তোর কি দোষ হয় না? নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ার নারী পুরুষ, আমি এই আয়াতের মাধ্যম দিয়ে দুটি আমলের কথা তোমাদের বললাম। একটি হলো ইবাদত করবে আমি আল্লাহ, আমার জমিনে সেজদা করবে কেবল আমার উদ্দেশ্যে। ওয়াবুদুল্লাহ, আমার জন্য সেজদা করবে, ইবাদত করবে, উপাসনা করবে কেবল আমি আল্লাহ, আমার জন্য। কারণ আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। আমার ইবাদত যখন হয়ে যাবে, সময় মতো ওয়াক্ত মতো নামাজ হয়ে যাবে, রমজান মাসে রোজা দিয়ে রেখে দেবে, সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করবে, রাস্তাঘাটে পথে চলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে রাস্তাঘাটে পথে। তুমি বান্দা যদি আমার হও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ইবাদতের পরে 2 নম্বরের দায়িত্ব তোমাদের কাঁধে চাপানো হলো, সেটি হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাপ মায়ের সঙ্গে ব্যবহার সৎ করবে, নরম ব্যবহার করবে, তোমার বাপ মাকে ভালো চোখে দেখাবে। জোরে বলুন আমিন। একটু তাকবীর উচ্চ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। মুজাদ্দিদি জামানের আওলাদ, মুজাদ্দিদি জামানের আওলাদ জনাব পীরজাদা হুজুর কেবলা, জনাব পীরজাদা হুজুর কেবলা। নারায়ে তাকবীর। ওমা আলাইনা।